একটা কোয়ারি ছিল এবং যাদের একটা প্রবলেম হচ্ছিল যে একসাথে অনেকগুলো ভিডিও আমাকে ইউটিউবে আপলোড করে রাখতে হয়, অনেকগুলো ভিডিও একসাথে শিডিউল করে দিচ্ছ বা আনলিস্টেড করে রেখে দিচ্ছ, পরে একটা একটা করে ছাড়ছো। অনেকে তো 1 মাস 2 মাসেরও ভিডিও শিডিউল করে রেখে দেয়। হ্যাঁ, অনেকে আসে 1 মাস 2 মাসের ভিডিও শিডিউল করে রেখে দেয় এবং এই কারণের জন্য কিন্তু তোমাদের ভিউজ আসে না। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে একসাথে অনেকগুলো ভিডিও করে রাখতে চাও তারা কি করবে, একেবারে তো পোস্ট করে দাও, তাতে কিন্তু তোমাদের ভিউজের প্রবলেম হয়। ঠিক আছে, তোমরা কি করবে এখানে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তোমাদের অনেকের চ্যানেলে ভিউজ প্রবলেম হয়। বেশিরভাগ চ্যানেলে একটাই প্রবলেম, যেটা হচ্ছে দিদি আমার চ্যানেলে ভিউজ আসছে না। আজকে কিন্তু এই ভিডিওতে তার সলিউশন পেয়ে যাবে, কারণ তোমরা অনেকেই সঠিক নিয়মে ভিডিও আপলোড করো না। ভিডিও আপলোড করার সময় তোমাদের ভিজিবিলিটি অপশানে দেখবে শিডিউল অপশন আছে, আনলিস্টেড অপশন আছে, পাবলিক অপশন আছে। এবার কনফিউশন এটাই যে আমরা কনফিউজড হয়ে যাই যে ভিডিও যখন আপলোড করব তখন আমরা পাবলিক করব, শিডিউল করব নাকি আনলিস্টেড করব। এবার শিডিউল করব তো করব, কোন টাইমটাই করব সেটা জানতে হলে আজকে এই ভিডিওটা তোমাদের দেখতে হবে। এবং ভিডিও সঠিকভাবে আপলোড করলে তোমরা অলরেডি আগের দিনে দেখেছো 1.5 মাসে একটা চ্যানেল মনিটাইজ করলো এবং তার দুটোই চ্যানেল একটা 3 মাসে মনিটাইজ করলো। তো সেটা কিভাবে করেছে, কিভাবে সে কাজ করেছে, এবং আমি বলেছিলাম যে ডিটেলস আমি তোমাদের নেক্সট দিন একটা ভিডিও দেখাবো। তো আজকে এই ভিডিওতে তোমাদের বলবো যে সে কিভাবে ভিডিও আপলোড করে এবং তোমরা ইউটিউবে কিভাবে ভিডিও রেখে দেবে, ড্রাফটে কিভাবে সেভ করবে, ইউটিউবে ভিডিও কিভাবে সেভ করবে। আজকে এই ভিডিওটা তোমরা দেখলে আশা করছি বুঝতে পারবে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে সবার প্রথমে দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। দিদিভাই এসেছেন অনেক দূর থেকে, সেই ভোরবেলা বেরিয়েছেন, কিন্তু বাড়ি ফিরবে কিন্তু কাল ভোরবেলা। ঠিক আছে, তো কোথা থেকে এসছে না এসছে দিদিভাইয়ের পরিচয় তোমরা দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নাও। বলো দিদিভাই, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, আটঘরিয়া গ্রাম, আর বহরমপুর থেকে আমার বাড়ি 50 কিলোমিটার দূর। আর রাত 11টায় আবার ট্রেন ধরবো, বাড়ি পৌঁছাবো সকালবেলা, কেননা ভোর 4টেই পৌঁছাবো বহরমপুর। তো যাই হোক, তোমরাও যদি আমার সাথে দেখা করতে আসতে চাও, দিদিভাই তোমাকে যেভাবে অ্যাড্রেস পাঠিয়েছি সেভাবেই এসছো, কোনো প্রবলেম হয়েছে অ্যাড্রেস নিয়ে? তো যেভাবে দিদিভাইকে আসতে বলেছি সেইভাবেই অ্যাড্রেস ফলো করে দিদিভাই এসছেন। তো তোমরাও যদি আমার স্টুডিওতে আসতে চাও তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। দিদিভাই আজকে এলেন, দিদিভাই নতুন একটা চ্যানেল ওপেন করলাম। দিদিভাইয়ের 14,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল। সেই সাবস্ক্রাইবারের চ্যানেল আজকে বললো যে এই চ্যানেলে আমি কাজ করবো না, কারণ চ্যানেলটা অনেক দিন পুরনো ছিল এবং চ্যানেলে সেই তুলনামূলকভাবে ভিউজ আসছে না। যার জন্য কিন্তু আজকের নতুন একটা চ্যানেল কমেডির ক্রিয়েট করলো আবার, এবং অন্যভাবে কমেডি করবে। কিভাবে কি করবে সেটা তো আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে, এবং দিদিভাইকেও দেখাবো। তোমরাও যদি চাও তোমাদের চ্যানেল গ্রো করতে, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবং যাদের বাড়ি অনেকটাই দূর, যারা আসতে পারছো না, আমার সাথে দেখা করতে পারছো না, তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম, সেটিং, এসইও, মনিটাইজেশন, আরও আদার্স যে টেকনিক্যাল প্রবলেম থাকে, তোমরাও যদি সলভ করতে চাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, চলো সবার প্রথম আমি চলে এসেছি হচ্ছে ইউটিউবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তুলিকা প্রদীপ কমেডি। ঠিক আছে, প্রদীপ তোমার নাম? তো ওর নাম হচ্ছে প্রদীপ, ও কিন্তু ভিডিও করে। ওর পরিচয় দিতে ভুলেই গেলাম তোমাদেরকে, সবার আগে ওর সাথে পরিচয় করিয়ে দেওয়া তোমাদের সাথে উচিত ছিল। তো তোমার নাম বলে দাও। আমার নাম প্রদীপ মণ্ডল। প্রদীপ মণ্ডল, ও কিন্তু খুব সুন্দর ভিডিও করে, তোমাদেরকে সেটাও একটা ভিডিও আমি দেখাবো। তার আগে বলো, কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6-এ পড়ি। ক্লাস 6-এ পড়ে এবং ইউটিউব চ্যানেল চালাচ্ছে পড়াশোনার পাশাপাশি। অবশ্যই তোমরা এই চ্যানেলটা গিয়ে ভিজিট করো, তুলিকা প্রদীপ কমেডি। ঠিক আছে, আর ওর যেটা আগের চ্যানেল ছিল সেই চ্যানেলটা দেখাই তোমাদের, ওর অ্যাক্টিংটা দেখিয়ে দিই, দেখে নাও। এখানে চলবে, জাস্ট দেখে নাও তোমরা। আগের চ্যানেলটা এইটা ছিল দিদিভাইয়ের, তুলিকা প্রদীপ ব্লগ। 14,000 চ্যানেলে সাবস্ক্রাইবার, 2,000-এর বেশি ভিডিও আপলোড করে ফেলেছে। ঠিক আছে, তো এখানে আমি ওর এই ভিডিওটা দেখাচ্ছি। এতে কারেন্ট আছে, হাতটা দিস না, দাঁড়া দেখি। দেখলাম তুই আমার জন্য কি করিস। তো যাই হোক, দেখলে ওর অ্যাক্টিং। তো এই অ্যাক্টিংগুলো দেখতে এবং তোমরাও যদি এন্টারটেন হতে চাও, তার জন্য তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করতে হবে, যে চ্যানেলটার নাম হচ্ছে বলে দে, তুলিকা প্রদীপ কমেডি। তুলিকা প্রদীপ কমেডি। তো এইবারে বলি যে সঠিক নিয়মে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে এবং ইউটিউবে ভিডিও কিভাবে সেভ করবে। দেখো, সবার প্রথম বলি, প্রথমত আমি সাজেস্ট করি সবাইকে যে দুটো ফোন ইউজ করা। যাদের কাছে দুটো ফোন থাকে না তারা কিভাবে করবে কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখো এখানে আমি ডিরেক্ট চলে এলাম ইউটিউবে। ঠিক আছে, এখানে ইউটিউবে এসে তোমরা যে শর্টটায় রিলস বানাবে সেই শর্টটা তোমাদের আগে সিলেক্ট করতে হবে। তো চলো আমি এখানে দেখি। দেখো, এই যে এই চ্যানেলটা RS রিসান ফ্যামিলি, এই RS রিসান ফ্যামিলি এইখানে কিন্তু ওরা যে শর্টে আপলোড করেছে, এই চ্যানেলটা কিন্তু মাত্র 1.5 মাসে মনিটাইজ হয়েছে। এখন বর্তমানে কিন্তু এই চ্যানেলটা দেখো সাবস্ক্রাইবার কত, এই চ্যানেলটা 81,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। 146টা মাত্র ভিডিও আপলোড করেছে। ঠিক আছে, তো যাই হোক, এরা যে শর্টে আপলোড করছে, যে শর্টগুলো গানগুলো নিয়ে আপলোড করছে, তোমরাও চাইলে সেই শর্টে আপলোড করতে পারো, পপুলার ভিডিওতে চলে যাবে। এখানে দেখো 13 মিলিয়ন ভিউজ হয়েছে। ঠিক আছে,
কি করবে, সোজা এই গানটায় চুজ করবে, এই যে মেন যে গান, এই গানটা চুজ করবে। তোমরা কিন্তু এইভাবে করবে, ঠিক আছে, গানটা চুজ করবে করে এইবারে তোমরা যদি চাও যে তোমাদের এই শর্টটার মধ্যে তোমরা অন্য একটা ফোন থেকে তোমরা গান নেবে বা অন্য একটা ফোন থেকে ভিডিও শ্যুট করবে, তাহলে তোমরা এখান থেকে গানটা চালাবে, চালিয়ে অন্য একটা ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করবে, তারপরে এডিট করে তোমরা দেবে। কিন্তু যাদের একটা ফোন আছে আর একটা ফোন নেই, দুটো ফোন যাদের নেই, একটা ফোনেই তারা করো, তারা ইউজ দিস সাউন্ড এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এইখান থেকে তোমরা কি করবে, এখান থেকে আগে ভিডিওটা শ্যুট করে নেবে। এখানে রেড কালারের সাইন দেখে এখানে প্রথম কি করবে, এই 3, 2, 1 এখান থেকে সিলেক্ট করবে আগে। এখানটায় 3, 2, 1 এখানে টাইমারটা সেট করে দেবে, দিয়ে স্টার্ট করছি। এখানে দেখো অলরেডি আমার টাইমারটা দিয়ে এখানে অ্যাক্টিং এবার আমাকে করতে হবে, ঠিক আছে। যা যা তোমার এক্সপ্রেশন যা আছে তুমি এখান থেকে অ্যাক্টিং করবে, ঠিক আছে। অ্যাক্টিং করার পরে এখান থেকে আমি কিছুটা পোর্শন নিলাম, নিয়ে কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে রাইট সাইডে ক্লিক করবে, রাইট সাইডে ক্লিক করার পরে এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তোমরা কিন্তু চাইলে থাম্বনেল সব দিতে পারবে। কিন্তু তোমরা যারা হচ্ছে একসাথে অনেকগুলো ভিডিও করে রাখতে চাও, তারা কি করবে, একেবারে তো পোস্ট করে দাও, তাতে কিন্তু তোমাদের ভিউজের প্রবলেম হয়, ঠিক আছে। তোমরা কি করবে, এখানে ড্রাফট করে রাখবে, এই যে ড্রাফট, সেভ ড্রাফট, এখানটা সেভ ড্রাফট করে দেবে, ঠিক আছে। তো এইবারে প্রশ্ন হচ্ছে, আমি যে ড্রাফটটা সেভ করলাম, ড্রাফটের ভিডিওটা আমি কোথা থেকে পাবো? কি করবে, তোমরা আবার চলে যাবে প্লাস আইকনে, ঠিক আছে। প্লাস আইকনে গিয়ে এইখানে তোমরা তখন দেখতে পাবে কিন্তু ড্রাফট অপশনটা, ঠিক আছে। এই ড্রাফট অপশনটা ক্লিক করবে, অলরেডি তোমার দেখো যে ড্রাফটটা তুমি ভিডিওটা করেছো, সেই ভিডিওটা তোমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানটায় ক্লিক করবে, ক্লিক করে তোমরা এটা চেঞ্জেস যদি কিছু করতে চাও তোমরা চেঞ্জেস করতে পারবে। নেক্সট অপশনে ক্লিক করবে, নেক্সট অপশনে ক্লিক করে এখান থেকে তোমরা থাম্বনেল দেবে, যেরকম ভাবে তোমরা থাম্বনেল দাও সেইভাবে তোমরা এখানে থাম্বনেল দিয়ে দেবে, ঠিক আছে। থাম্বনেল দিয়ে দিলে এখান থেকে তোমরা যে কোনো একটা পোর্শন তোমরা করলে এখানে থাম্বনেল দিয়ে রাইট সাইডে ক্লিক করবে। রাইট সাইডে ক্লিক করে এইখানটায় তোমরা টাইটেল দিয়ে দেবে, ঠিক আছে। তোমাদের ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটা দিয়ে দেবে। হ্যাশট্যাগ দেবে হচ্ছে হ্যাশট্যাগ শর্ট, হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি ভিডিও, হ্যাশট্যাগ শর্ট ভিডিও, এরকম 4-5টা তোমরা হ্যাশট্যাগ দিয়ে দেবে। এই যে টাইটেলের মধ্যে দিয়ে দিতে হবে, ডেসক্রিপশন বক্সে কিচ্ছু লেখার দরকার নেই। এইবারে যখন তোমরা শিডিউল করবে, অবশ্যই আমি সাজেস্ট করবো ভিডিও শিডিউল করে করার। এবং তোমাদের যেটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে যে তোমরা দুটো ফোন যারা ইউজ করতে না, তারা একসাথে অনেকগুলো ভিডিও শুট করে রাখতে পারতে না, একসাথে অনেকগুলো ভিডিও শুট করবে, করে সেভ ড্রাফটে করে রাখবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে তোমরা কি করবে, ভিজিবিলিটি অপশন, এখানটা তোমরা শিডিউল করবে। শিডিউল অপশনে ক্লিক করবে। ধরো এখন বাজে 4টে, তাহলে ভিডিও যখন আমি এখানে শিডিউল করবো তার আধ ঘন্টা পরে যেন আমার পোস্ট হয়, তার মানে আমি ভিডিও আপলোড করবো 2টোর সময়, তাহলে আমাকে 1:30টার সময় ভিডিও আপলোডে বসাতে হবে। ক্লিয়ার? আশা করছি বোঝাতে পারলাম। তাহলে আজকে 27 তারিখ ওকে করবো। এখন বাজে 4টে, আমি 4:30টার সময় টাইম দেবো, ঠিক আছে। PM করবো, বেশিক্ষণ আগে থেকে শিডিউল করবে না, ভিউজের প্রবলেম হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে টাইটেল ফাইটেল সব দিয়ে দিলে, দিয়ে এরপর কি করবে, তোমরা এখানে জাস্ট আপলোড শর্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে ভিডিওটা তোমাদের আপলোড হয়ে যাবে। এখানটা টাইটেল দিয়ে দেবে যে কোনো একটা, তোমরা দেখবে যে ওই যারা ওই টপিকে ভিডিও বানিয়েছে তারা কি টাইটেল দিয়েছে, সেই টাইটেলটা দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ইমোজি চেঞ্জ করে দেবে, সেই টাইটেলটা দিয়ে কিন্তু চলবে। এবং হ্যাশট্যাগ তোমরা টাইটেলে দেবে, এই জায়গাটায় তোমরা হ্যাশট্যাগ দেবে। আর YT স্টুডিওতে গিয়ে ডেসক্রিপশন বক্সে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এই ভিডিওটা দেখলে যাদের একটা কোয়ারিজ ছিল এবং যাদের একটা প্রবলেম হচ্ছিল যে একসাথে অনেকগুলো ভিডিও আমাকে ইউটিউবে আপলোড করে রাখতে হয়, অনেকগুলো ভিডিও একসাথে শিডিউল করে দিচ্ছ বা আনলিস্টেড করে রেখে দিচ্ছ, পরে একটা একটা করে ছাড়ছো। অনেকে তো 1 মাস 2 মাসেরও ভিডিও শিডিউল করে রেখে দেয়, হ্যাঁ অনেকে আসে 1 মাস 2 মাসের ভিডিও শিডিউল করে রেখে দেয়, এবং এই কারণের জন্য কিন্তু তোমাদের ভিউজ আসে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি ভিডিওটা দেখে তোমাদের হেল্প হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরা সকলেই জানো চেকিং টেক নামে আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছি আমরা, সেই চ্যানেলে তোমাদের ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করা হয়। তোমরাও যদি ভিডিওর মাধ্যমে চ্যানেল চেক করাতে চাও, ভিডিওটা যারা প্রথম থেকে দেখলে ওখানে একটা কোড গেল, সেই 5টা কোড তোমাদের লিখতে হবে এই কমেন্ট সেকশনে। সেখান থেকে 5 জন যে উইনার হবে, প্রথম 5 জন যে লিখবে সেই কিন্তু উইনার হবে। এবং পরের দিনে কিন্তু চেকিং টেক চ্যানেলে তোমাদের ভিডিও তোমরা দেখতে পাবে, তোমাদের তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, সবশেষে বলবো, দিদি তুই বলে দে তো চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করার কথা, তুই সবাইকে বলে দে, আর ওর মাকে বলবো না, বল। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও। তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল করো, নিজের পরিবারের খেয়াল করো, আমার ভিডিওগুলো দেখতে দেখো। চলো টাটা সবাইকে।